তোমার সামনে আমার কোরআন তেলাওয়াত করলে তোমার ঈমান এত মজবুত হবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে ঈমান থেকে টেনে হেঁচড়াই নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন 3 নম্বর মেসেজ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন অরিজিনাল মুমিন হলো তারা, মহা বিপদেও যারা ভরসা করে আমি আল্লাহ। বিপদে সহায় কে? আল্লাহ। বিপদে ভরসা কার? আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফিরআউন দলবল নিয়ে আমারে ধাওয়া করেছে, কি করব? এত বড় একটা শক্তিশালী সরকার। আল্লাহ বলেন, মূসা রে টেনশন করো না, নো টেনশন। কি কয়? আমার পরে ভরসা করো। দৌড়াচ্ছে মূসা কালিমুল্লাহ মুসলিম বাহিনী নিয়ে, পিছনে পিছনে ফিরআউন দলবল। মূসা নবীকে, ও আল্লাহ তুমি বলো তোমার পরে ভরসা করতে, আইসা পড়ছে পিছনে। আল্লাহ বলে, ভরসা আমার, ভরসা কর। চলছে। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো সামনে নীল দরিয়া। কি দরিয়া? পিছনে ফিরআউন দলবল নিয়ে ধাওয়া করছে, আর বাঁচার উপায় নাই। আল্লাহ কয়, টেনশন করিস না রে মূসা, ভরসা কর আমি আল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি কেউ ভরসা কর, সামনে নদী পিছনে দুশমন। আল্লাহ বলেন, এতই যদি ভয় হয় রে মূসা, তোমার হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করো। পানিতে সাথে সাথে নীল দরিয়ার পানি 2 ভাগ হয়ে 2 পাশে হয়ে চলে গেল। নীল দরিয়ার তলাটা শুকায়া হাইওয়ে রোড হয়ে গেল। ভরসা করেছে কার? আল্লাহ। কার? আল্লাহ। মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন, নীল নদী। বেহেশতের 2টা নদী পৃথিবীতে আছে, একটা নীল নদী আর একটা হলো দজলা নদী। একটা নীল নদী আর একটা কি? দজলা নদী। মিশর আমার প্রোগ্রাম ছিল, নীল নদীর কিনারে গিয়ে দেখি ট্রলার, স্পিড বোট, লঞ্চ, স্টিমার, পর্যটকেরা যায়, টাকার বিনিময়ে নদীতে ঘুরে আনে বেহেশতি নদীর মধ্যে। আমার সাথে লোকদের বললাম, তোমরা একটু আশেপাশে ঘুরো, নীল নদীর মধ্যে যে জাহাজের ছাদের মধ্যে বসে আমি একটু মুরাকাবা মুশাহাদা করব, আমি একটু কোরআন তেলাওয়াত করব, আমি একটু জিকির আজকার করব। বেহেশতের নদীর উপরে যে লঞ্চটা, জাহাজটা আছে, আমি মুনাজাতে আপনাদেরকে ভুলি নাই, নিজের কথা তো দোয়া করেছি, বলেছি আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। ও আমার আল্লাহ, পীর জাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদ দরবার শরীফ, আমি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাই আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হাজির হয়ে যায়। বাংলাদেশে গেলে আল্লাহ বিশাল সমাবেশ কায়েম হয়, তোমার পায়ে ধরি। বেহেশতের নদীর উপরে জাহাজের ছাদের উপরে বসে হাত উঠে এলাম, আল্লাহ আমার মাহফিলে যারা হাজির হবে আল্লাহ, যে যা চাইবে প্রত্যেকের নেক বাসনা কবুল করে দিও। আসেন, ভরসা করবো কার? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। নিজে বলছি, বিপদে পড়ছিস, ভরসা কর। وعلى ربهم يتوكلون। এরপরে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বান্দারে যারা নামাজ কায়েম করবা, যারা নামাজের মতো নামাজ। কিছু লোক আছে নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে। আপনাদের এদিকে নাও থাকতে পারে, কথা কয় না, আছে নাকি? আছে, আছে। এই নামাজের কথা আল্লাহ বলে না। নামাজের মতো নামাজ। কিছু নামাজি আছে নামাজ পড়ে আবার বাড়িঘরের সীমানা ভাঙ্গে, এরকম লোক বোধহয় এদিকে নাই। কিছু লোক আছে নামাজ পড়ে
আবার জোর যার মূল্য তার, জোর যার আরেকজনের জায়গা জোরে দখল করে, এরকমও কি আছে নাকি এদিকে? আল্লাহ বলেন তোমার নামাজে কাজ হবে না, এটা নামাজের মতো নামাজ না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এমন নামাজি হবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। অনেকে নামাজি আছে, দোকানদার, ব্যবসা, নামাজে পড়ে আজান দিলে সবার আগে দৌড় দেয়, আবার মানুষের ওজনে কম দেয়। কথা বল, এই বলেন বলেন। আল্লাহ বলেন নামাজি কোনোদিন মানুষকে ফাঁকি দিতে পারে না। নামাজির মতো নামাজ যদি হয়, সে হয়ে যাবে আদর্শ মানুষ। কি হবে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দারে তোদের টাকা পয়সা দিলাম। যে মুমিনেরা নিজে অনেক টাকা পয়সা আছে, পাশের গরিবের খবর নেয় না, এরা মুমিন হতে পারে না। মুমিন যারা নিজে খায়, পাশের গরিবের খবর নেয় ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা, যারা আসল মুমিন আল্লাহ বলেন অরিজিনাল মুমিন যারা পাশের গরিবের খবর নেয়। বহু গরিব টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না, বহু গরিব টাকা পয়সার জন্য ছেলে মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ে করাতে পারে না, আছে না? জোরে 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 আছে না? বহু গরিব, আহারে অন্ন নাই, বস্ত্র নাই, যাদের টাকা আছে তারা তাদের খবর নেয়। এমন মুমিনকে আল্লাহ বলেন তুমি হলো অরিজিনাল মুমিন। তুমি কিসের মুমিন? পেট ভরে খাও, আর পাশের গরিবরা না খেয়ে কষ্ট পায়। আপনাদের মনে কষ্ট হয় নাকি? আল্লাহ বলেন তোমরা যদি আমার কথা মতো চলতে পারো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, বান্দারে আমার কথা মতো যদি চলো, তোমার স্ট্যাটাস আমি বিল্ড আপ করে দেব, তোমার সম্মান, হ্যাঁ থ্যাংক ইউ, সম্মান। আমার কথা মতো চলবা, আমি চুপ করে থাকবো, আমিও তোমার সম্মানটা বাড়ায় দেব। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এ মানুষ, আমি কি করবে জানো? আমি তোমাদের ক্ষমা করে দেব। গুনাহ করতে সময় লাগে 100 বছর, গুনাহ করতে সময় লাগে 20 বছর, 30 বছর। আল্লাহর ক্ষমা করে দিতে সময় লাগে না একটা মুহূর্ত। ঠিক কিনা বলেন?